চলে আসলাম তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করতে। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? দেখো আমি আর বাবা বেরিয়ে পড়েছি সাইকেলে করে, যাচ্ছি এখন বাগনান। খুশির খবর এটাই যে আমি আর একবার নতুন করে মাসি হলাম, আর আমি এখন যাচ্ছি আমার বোনপোকে দেখতে। এই যে মাসিমণি এসছে, কিচ্ছু নিয়ে আসিনি আমি। কয়রে সায়ক, একটু হেসে দাও, হেসে দাও, হেসে দাও। আই কাঁদছে, আই যা, ও ঘুমাচ্ছে। ওর নাম যে যা পাচ্ছে সে তার অনুষ্কা। এই যে আমাদের সায়ক সোনা, তাকাও তাকাও তাকাও, আমি বলেছি ঈশানী বলে একটা করে দেবে, হাসি দাও। ও বাবা, সকালে দেখেছি আমার বোনপো কি সুন্দর মিষ্টি হয়েছে। আর দেখো আমি মাসি হয়ে গেলাম। অনেকটা সময় অপেক্ষা করার পর আমাকে কোলে দিয়েছে। ফাইনালি আমি আমার বোনপোকে কোলে নিয়েছি। আসলে ও ঘুমাচ্ছিল সেই জন্য দেয়নি। আর বৈকাল 4:30টার মতো বেজে গেছে, আর সকলে মানে পরিবারের লোকেরা এসে দেখা করছিল। আর এখানে আমার দিদি, শ্বশুর, শাশুড়ি আর মানে দাদা, মানে আমার জামাইবাবু এসেছিলো। তার সঙ্গে আমরা অনেক আগে এসেছি। এবার আমরা বেরিয়ে যাব। আর বাবা কাল ভোরে বাজারে যাবে, সেই জন্য আর দেরি করিনি, এখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে টোটোয় করে আমরা সোজা বাগনান মোড়ে চলে এসেছি, লাইব্রেরির মোড়ে। ওখান থেকে বাসে করে আমরা যাব আমাদের নিমদিঘি। তার এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি। আর ওদিকে দেখো আমাদের বাস চলে এসছে। এই যে এতক্ষণ বাস জার্নি হচ্ছিল, এবার আমার বাবার সাইকেলে করে যাব। আসলে এবার আমাদের নিজেদের গ্রামে চলে এসেছি। এখান থেকে সাইকেলে করে যেতে প্রায় 30 মিনিট সময় লাগবে। আর এদিকে দেখো সন্ধ্যে গড়িয়ে এসছে। বাবা এখান থেকে বাড়ির জন্য কিছু সবজি কিনছিল। আসলে বাড়িতে কিছু সবজি নেই, আর কালকে রান্নাটা যেহেতু আমাকে আর বড়দিকে করতে হবে, সেই জন্য সবজি নিয়ে নিলাম।